সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান নাকি নতুন করে আবার চুক্তি করার জন্য বা বর্তমান যে সংকট, এই সংকট মীমাংসা করার জন্য পাগল হয়ে উঠেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ইরান এরকম হলেও আমরা ঠিক করব, এটা কবে ঠিকঠাক করব বা কবে সেটেল করব। তিনি কেন এই কথা বলছেন? তিনি কি পৃথিবীর মানুষের সাথে মশকরা করছেন? এপাশে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা, অন্যতম সামরিক উপদেষ্টা সাবেক মেজর জেনারেল রহিম ইয়াহিয়া সাফাবি, তিনি বলেছেন আমেরিকা যদি ইরানের উপরে পরমাণু বোমা ব্যবহার করে তাহলে ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। এখন আমেরিকার সিদ্ধান্ত নিক তারা ইরানের উপরে পরমাণু বোমা ব্যবহার করবে নাকি করবে না, এটা তাদের ব্যাপার। রহিম সাফাবি কেন তিনি এই কথা বলছেন, এর পেছনের ঘটনাটা কি? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই মূলত আমি এখন আলোচনা করব। এর ভেতরে আরও বেশ কিছু বিষয় থাকবে, যেমন আমেরিকা নিরাপত্তা দিতে চেয়েছে কিন্তু কিছু জাহাজ কোম্পানি আমেরিকার সেই নিরাপত্তা নিতে চায়নি। আবার গত রাতেও আমেরিকা এবং ইরানের ভেতরে ব্যাপক যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে, দুই পক্ষ একে অপরের উপর হামলা চালিয়েছে, তাতে ক্ষয়ক্ষতির ব্যাপার আছে। এই সমস্ত সব বিষয় আমি এখনকার আলোচনায় আনবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গতকালকে সামরিক বাহিনীর একটা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ টাইম গতকাল, আমেরিকা টাইম আজকে, অর্থাৎ বৃহস্পতিবার। তিনি সেখানে বলেছেন বর্তমান সংকট সমাধানের জন্য ইরান পাগল হয়ে গেছে। তারা বারবার আমাকে ফোন করছে, ডোনাল্ড ট্রাম্প দাবি করছে যে তারা বারবার আমাকে ফোন করছে এবং এই সংকটের একটা সমাধান তারা চায়, তার মানে আমেরিকার সাথে চুক্তি করতে চায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করছেন কিন্তু আমি বলেছি যে হ্যাঁ, সংকট মীমাংসা করা হবে, তবে সেটা কখন করবো সেটা আমরা ঠিক করবো, আমরা সিদ্ধান্ত নেব। তার মানে ইরানকে তিনি পাত্তা দিচ্ছেন না। ব্যাপারটা ঠিক উল্টা। আমি আগে একটা বা দুটো ভিডিওতে সম্ভবত বলেছিলাম যে সে নিতাই ঠাকুর, যে একাই একা তাস খেলেন, একাই হারেন, একাই জেতেন, একাই ট্রাম্প কার্ড মারেন, ইত্যাদি ইত্যাদি। ডোনাল্ড ট্রাম্পের অবস্থা তাই। তিনি একা একা ইরানের পাগল হয়ে যাওয়া দেখেন চুক্তির জন্য, আবার ইরানকে ধমক দেন, আবার ইরানকে সান্ত্বনা দেন, আবার ইরানকে প্রশংসা করেন, আবার ইরানকে বকাবকি গালিগালাজ করেন, আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেন, সব একা একাই করেন। তিনি কেন এই কথা বলছেন? তিনি কি পৃথিবীর মানুষের সাথে মশকরা করছেন? তিনি কিন্তু গত কয়েক মাস ধরে ইরানের উপর হামলা চালান, আবার বলেন যুদ্ধবিরতি, শান্তি চুক্তি, আলোচনা, কূটনীতি, সমস্যার সমাধান করব, আবার ইরানের উপর হামলা চালান। মূল কথা, আমেরিকা কিন্তু ইরানের উপর হামলা চালিয়েই যাচ্ছে, বিভিন্ন কায়দায় ঘুরছে ফিরছে, বিরতি নিচ্ছে, একটু জিরিয়ে নিচ্ছে, নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে, আবার ইরানের জনগণকে কিন্তু হত্যা করেই যাচ্ছে। এই সংকটের সমাধান কোথায় এবং কি করা উচিত? এক অদ্ভুত ব্যক্তির হাতে পড়েছে আমেরিকা এবং বিশ্ব বলছে এই কারণে, বিশ্বে তো আমেরিকার প্রভাব আছে এবং তাদের কারণে বিশ্বের অনেক মানুষ তাদেরকে কুর্নিশ করে, তাদের সামরিক বাহিনী, আদার অনেক কিছুর কারণে। এ তো বিরাট সমস্যা আমাদের বিশ্ববাসীর জন্য। তো এই যে ব্যক্তিটা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, আমেরিকার ইতিহাসে সম্ভবত এই ধরনের পিকুলিয়ার কোনো ব্যক্তি প্রেসিডেন্ট হয়নি। এবং আজকে বিশ্বে যে সংকট ডোনাল্ড ট্রাম্পের কারণে তৈরি হয়েছে, এই সংকটের একটা বড় দায়ভাগ অবশ্যই আমেরিকার জনগণের নিতে হবে। তার মতো ব্যক্তিকে কেন তারা নির্বাচিত করলো, সেটা একটা বড় প্রশ্ন। অতএব আমেরিকার যে সমস্ত মানুষ, যে সমস্ত ভোটার ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের দায়ভাগ আছে। ডোনাল্ড ট্রাম্প এই দাবি করেছেন, কিন্তু বাস্তবতা কি তাই? বাস্তবতা হয়েছে ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে তিনি শুধুমাত্র মিথ্যা কথা বলছেন, আমেরিকার সাথে এই ধরনের কোনো আলোচনা নেই, বরং ইরানের সব স্তর থেকে, ইরানের প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, সংসদের স্পিকার, মন্ত্রী পরিষদের লোকজন, আরও যত জায়গা থেকে কথা বলার বিষয় আছে বা কথা বলছে, তার সব জায়গা থেকে বলা হচ্ছে আমেরিকা যেহেতু ইসলামাবাদ সমঝোতা স্মারককে সম্মান করেনি, লঙ্ঘন করেছে, অতএব ইরানের পক্ষ থেকে এটা মানার আর কোনো, অনুসরণ করার কোনো প্রয়োজন নেই, এটা বাদ, একদম চূড়ান্ত ঘোষণা। এবং ইরানের সংসদের পক্ষ থেকে, বিশেষজ্ঞ পরিষদের পক্ষ থেকে
এবং গতকালকে এমন এক ব্যক্তি কথা বলেছেন যিনি বা যার নাম নতুন সর্বোচ্চ নেতা হওয়ার জন্য আলোচনায় ছিল, প্রস্তাব করা হয়েছিল, সেই আয়াতুল্লাহ রেজা আরেফি তিনিও বলেছেন যে আমেরিকার সাথে আর আলোচনা করার প্রয়োজন নেই, বরং তাদের বিরুদ্ধে এখন যুদ্ধ করা ছাড়া আর কোনো পথ নেই। আর আমি তো সবসময় বলি যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে আদর্শগত দ্বন্দ্ব, এটা তো শুধুমাত্র সামরিক দ্বন্দ্ব বা রাজনৈতিক দ্বন্দ্ব তা না, স্বার্থের দ্বন্দ্ব তা না, এটা আদর্শগত দ্বন্দ্ব। এই আদর্শগত দ্বন্দ্ব এর মীমাংসা তো এইভাবে ডিপ্লোম্যাটিক ওয়েতে আলোচনার মাধ্যমে হবে না। এর চূড়ান্ত মীমাংসা অবধারিতভাবে সামরিক উপায় হবে। তা সে ইরান হারুক আর ইরান জিতুক, আমেরিকা হারুক আর আমেরিকা জিতুক, যাই হোক না কেন, সামরিক সংঘাত, চূড়ান্ত একটা সামরিক সংঘাত হবেই, হওয়ার কথা। আমরা প্রত্যাশা করি এমন না হোক, কিন্তু পরিস্থিতি যা, তাতে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আসলে নেই। তো এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প যা বলছেন তা আসলে মোটেই বাস্তবতার সাথে মিলছে না। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে চলমান সংকট মীমাংসা করার জন্য ইরান পাগল হয়ে গেছে এবং তারা বারবার আমাকে ফোন করছে, কিন্তু আমি বলছি সেটা আমরা পরে দেখব। কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান ওই আলোচনার দিকে আর যেতেই চায় না। আগের বারই তো আমরা সবাই জানি, বিশ্ববাসী, ইরানের মন্ত্রী মিনিস্টার কর্মকর্তারা তারা তো কেউ আমেরিকার সাথে আলোচনার টেবিলে বসতে চায়নি। সেখানে তুরস্ক, মিশর, সৌদি আরব, কাতার, পাকিস্তান, অনেক দেশ ইরানকে রাজি করিয়েছে যে না, বসে সংকটের সমাধান করা যাক। কিন্তু ইরান বলেছিল কি, আমরা আমেরিকাকে চিনি, তারা কথা রাখবে না, আলোচনার টেবিলে যাব, তারা একটু ফুরসত পাবে, তারা নিজেদেরকে গুছিয়ে নেবে, আবার আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। এই যে ইসলামাবাদ যে সমঝোতা স্মারক, তার 1 নম্বর কথা ছিল কি, ইরান এবং লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে স্থায়ীভাবে, এবং সেইটা মেনে নিয়েছে। সেই সমঝোতা স্মারকে সই করেছে। তার কয়েকদিন যেতে পারলো না, অমনি আমেরিকা হামলা চালালো। অতএব আমেরিকার সাথে চুক্তি করে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইরান যে কিছু করতে পারবে না, এটা ইরানের কর্মকর্তারা খুব পরিষ্কার বুঝে গেছে। এবং তারা জানে আমেরিকা শুধুমাত্র, ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র বা তার প্রশাসনের লোকজন শুধুমাত্র এই কারণে চুক্তির কথা বলে, আপাতত পরিস্থিতির সামাল দেয়া, যখন একটু জুত হয়ে যাবে, সুবিধা পাবে, অমনি আবার তারা শুরু করবে। ডোনাল্ড ট্রাম্প এক এক সময় এক এক কথা বলেন, এবং এই যে মীমাংসার কথা যখন বলছেন, তার আগে, তার আড়ালে কিন্তু তিনি পরমাণু হামলার হুমকি দিয়েছেন ইরানের উপরে। এবং তার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি, তিনি বলছেন যে আমেরিকা ইরানের উপরে পরমাণু হামলা চালাবে কি চালাবে না, সেটা তাদেরকে ঠিক করতে হবে। ইরান অনেক বড় দেশ, 2-1টা পরমাণু বোমায় ইরানকে ধ্বংস করে দেওয়া যাবে তা কিন্তু না। কিন্তু ইরান যদি পরমাণু হামলার শিকার হয়, তাহলে তাৎক্ষণিকভাবে ইসরায়েলকে একেবারে ধ্বংস করে ফেলা হবে। ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, ইসরায়েলের অস্তিত্ব মুছে দেওয়া হবে। তো ইসরায়েলের অস্তিত্ব মুছে দেওয়ার যে বিষয়টা, আমেরিকাকে জানতে হবে যে ইরান এটা করবে। এই অবস্থায় আমেরিকাকে সিদ্ধান্ত নিতে হবে তারা ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালাবে নাকি চালাবে না। এটা তাদের ব্যাপার, এটা ইরানের ব্যাপার না। এটা তারা সিদ্ধান্ত নিক, আমরা আমাদের সিদ্ধান্ত নেব। তো এইরকম একটা প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য, আমেরিকা এবং ইরানের অবস্থান, আসলে আমেরিকা ইরানকে নিয়ে ভারী গ্যাড়া কলে পড়ে গেছে। না পারছে ছাড়তে, না পারছে গিলতে। যুদ্ধ করতে এসে বিপদে পড়েছে, এখান থেকে সরেও যেতে পারছে না। কূটনীতির মাধ্যমে সমাধানের পথে সেখানে ইরান জিতবে, যুদ্ধ করতে গেলেও আমেরিকার নিশ্চিত পরাজয়। সুপ্রিয় দর্শক, এবার একটু যুদ্ধের আপডেট জানাই। গত রাতে ইরান এবং আমেরিকার মধ্যে বড় রকমের সংঘর্ষ হয়েছে। আমেরিকা ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে বা বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে। ইরানও পাল্টা জবাব হিসেবে কুয়েত, জর্দান, কাতার এবং বাহরাইনে হামলা চালিয়েছে। দুই পক্ষই বেশ বড় রকমের পাল্টা হামলা চালিয়েছে। এবং আমরা আসলে দেখছি যে টুকটাক করে যুদ্ধ হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে একদম টুকটাক করে যুদ্ধ হচ্ছে না, বেশ বড় বড় হামলাই চালাচ্ছে। এবং ইরান, আমি যা দেখতে পাচ্ছি বা যা শুনতে পাচ্ছি, জানতে পারছি, তাতে ইরান মার্কিন ঘাঁটিগুলোকে একদম টোটালি ডিসম্যান্টেল করে দেওয়ার চেষ্টা করছে। মানে এখান থেকে আর আমেরিকার সামরিক বাহিনী যাতে কোনো অভিযান চালাতে না পারে সেই চেষ্টা করছে। এর জন্য সময় তো লাগে, সেই সময় লাগছে, কারণ একটা দেশে তো একটা ঘাঁটি না, আবার একটা ঘাঁটি যে ছোটোখাটো 1-2 বিল্ডিংয়ের ভিতরে সীমাবদ্ধ তা তো না, অনেক বড় স্থাপনা, অনেক বড় কিছু।
আবার এই যে মাঝখানে যে যুদ্ধবিরতি গেল সেই সমস্ত সময় অনেক কিছু আবার ঠিকঠাক করে ফেলতে পেরেছে। তার মানে ইরানকে আবার অনেকটা নতুন করে যুদ্ধ শুরু করতে হলো। এই অবস্থায় আমেরিকা এবং ইরানের মধ্যে বড় রকমের সংঘর্ষ চলছে এবং এর থেকে আরও বড় কিছু ঘটে যেতে পারে, আমার কাছে এমনও মনে হচ্ছে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে। সৌদি আরবের পত্রিকা আল আরাবিয়া পত্রিকা খবর দিয়েছে যে আমেরিকা বেশ কিছু জাহাজ কোম্পানিকে নিরাপত্তা দিতে চেয়েছিল, তারা নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালী পার করে আনবে, কিন্তু তারা রাজি হয়নি, কেউ আমেরিকার নিরাপত্তা নিতে রাজি হয়নি। তারা বলেছে যে তোমরা নিরাপত্তা দেওয়ার পরেও ইরান বেশ কয়েকটা জাহাজে হামলা চালিয়েছে এবং দু একটা জাহাজ ডুবেও গেছে, ফলে আমরা জাহাজ তোমাদের নিরাপত্তায় চালাবো না। তার মানে মার্কিন নিরাপত্তায় হরমুজ প্রণালী পার হতে চায়নি। এটা একটা বিগ ডেভেলপমেন্ট। আমেরিকাকে ডিনাই করা খুব বড় ব্যাপার। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা আমি এখানে শেষ করতে চাই, আজকে খুব লম্বা করব না। আশা করি আলোচনাটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আলোচনার শেষের আগে আমি একটু বলি আপনাদেরকে, এই যে পরমাণু নিয়ে যে কথাবার্তা চলছে, পরমাণু হামলা নিয়ে, আপনাদের কাছে কি মনে হচ্ছে আমেরিকা শেষ পর্যন্ত ইরানে পরমাণু হামলা চালাতে পারে? এবং তাই যদি হয় তাহলে ইরান তা কি দিয়ে প্রতিরোধ করতে পারে বা ইরানের এখানে করণীয় কি? সুপ্রিয় দর্শক, আলোচনা এখানেই শেষ করতে চাই। মতামত আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।